নিজের বাবার প্রসঙ্গ টেনে শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। সেই পোস্টে তিনি কি বলেছেন সেটি থাকছে এই ভিডিওটিতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি লিখেন, আমার বাবার তৈরি করা বগুড়ার নাট্যগোষ্ঠীর বেশ কয়েকজন পিওর জেম ছিল। এর মধ্যে একজন বাবার আজীবনের বন্ধু মৃণাল কান্তি সাহা। ভদ্রলোক অ্যাকাউন্টিংয়ের প্রফেসর ছিলেন, ভালো গানের শিক্ষক ছিলেন, মুক্তার মতো হাতের লেখা ছিল, আর অদ্ভুত সব জিনিস দিয়ে দারুণ কারুকাজ করতে পারতেন। বিয়ের কার্ড থেকে স্মারকপত্র, ধরেন কয়েকটা বেনসন অ্যান্ড হেজেসের প্যাকেট থেকে একটা সোনালি ঈদ কার্ড বানিয়ে ফেললেন। আপনি ধরতেই পারবেন না উনি কার্ডটা সিগারেটের ফেলে দেয়া প্যাকেট থেকে বানিয়েছেন। উনি আমাকে উনার এই কাজে সগরেদ বানিয়েছিলেন। বগুড়ার নাট্যগোষ্ঠীর নাটকগুলোর নির্দেশনা তিনিই দিতেন। অত্যন্ত স্নেহবৎসল হাসি খুশি মানুষ ছিলেন, কিন্তু নাটকের মহড়ার সময়ে উনার একদম ভিন্ন চেহারা। হাতে একটা বেত নিয়ে বসতেন মঞ্চের সামনের মহড়ার সময়ে। কেউ ভুল করলে বেত ছুঁড়ে মারতেন সবেগে। লাইট সাউন্ড উনি নিজেই দেখতেন। বগুড়ার নাট্যগোষ্ঠীর নাটক যারা দেখেনি তারা বুঝবে না কি দারুণ সব প্রোডাকশন হতো। ওনার ওয়েট দেখেছিলাম ওনার লেখা একটা হাসির নাটকে। যাত্রা আর নাটককে মিলিয়ে একটা দম ফাটানো হাসির নাটক লিখেছিলেন, নাম ছিল যাত্রা ককটেল। এখনকার নামকরা নাট্য ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু অভিনয় করেছিলেন। সেই যাত্রা ককটেলে রাজপুত্রকে তার প্রেমিকা রাজকন্যার বাবা গ্রেফতারের আদেশ দিলে রাজপুত্র বুক চিতিয়ে বলে, আপনার পুরো সেনাবাহিনীকে এই বান্দা একাই খেলে দিতে পারে। এই বিশাল কাহিনী বলার কারণ হচ্ছে ফেসবুকে আজকে মহামাতম ভাবখানা এমন বিপ্লব পরাজিত হয়েছে। হাসিনা আসবো করতেছে। শুধু হাসিনা না, হাসিনার দল চিরতরে প্যাকেট হয়ে গেছে। আর বিপ্লব হচ্ছে সেই রাজপুত্র যা সব অন্ধকারের শক্তিকে একাই খেলে দিতে পারে। ওই রাজপুত্রকে ধারণ করার মতো কোনো রাজনৈতিক শক্তি নাই এখনো, কিন্তু সেই রাজনৈতিক শক্তি উত্থিত হবে বিপুল শক্তি নিয়ে। বাংলাদেশ আর কখনো 5ই আগস্টের আগে ফিরে যাবে না। বিপ্লবের শক্তি, উত্তাপ আর হিম্মত এখনো অটুট আছে। ভয় নেই ষড়যন্ত্র, হতাশা, স্বপ্নভঙ্গকে উতরে আমরা শুধু সামনেই যাব, পিছনে না।